আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক আমল নিয়ে কথা বলবো যা জানলে হয়তো তুমি আর কখনো নামাজ বাদ দিতে পারবে না। যে আমল আমাদের জান্নাতের পথ খুলে দেয়, যে আমল আমাদের পাপ ধুয়ে দেয়, আর যে আমল ছাড়া আমাদের জীবন অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, সেটাই নামাজ। নামাজ আল্লাহর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত। তুমি কি কখনো ভেবে দেখেছ এই দুনিয়ায় আমরা কাদের সঙ্গে দেখা করতে চাই? কোনো বড় মানুষ, কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব, কোনো প্রিয়জন দেখা পেলে আমাদের মন ভরে যায়। কিন্তু নামাজে তুমি যার সঙ্গে দেখা করো তিনি আল্লাহ, আসমান জমিনের মালিক, যিনি তোমার হৃদয়ের প্রতিটি ধুকধুক শব্দ জানেন। তুমি যখন দাঁড়াও নামাজে, তুমি শুধু কিবলার দিকে মুখ করো না, তুমি মুখ করো তোমার রবের দিকে। তিনি তোমাকে দেখছেন, তোমার প্রতিটি আয়াত, প্রতিটি কান্না, প্রতিটি সেজদা তিনি জানেন। আল্লাহ বলেন, তুমি নামাজ কায়েম করো আমার স্মরণে। সূরা তহা 14 নম্বর। এই নামাজই হলো সেই স্মরণ যা তোমার অন্তরকে জীবন্ত রাখে। যখন তুমি নামাজে আলহামদুলিল্লাহ বলো, তুমি আসলে বলছো, হে আল্লাহ, আমি কৃতজ্ঞ তোমার প্রতি, তুমি আমাকে সব কিছু দিয়েছ। যখন তুমি আল্লাহু আকবার বলো, তুমি বলছো, হে আল্লাহ, তুমি বড়, আমার সমস্যার থেকেও বড়, আমার ব্যথার থেকেও বড়। তুমি কি কখনো কেঁদেছ সেজদায়? যখন সব দরজা বন্ধ, তুমি মুখ রাখো মাটিতে আর বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমার হৃদয় ভারী হয়ে গেছে। এই সেজদা আল্লাহর সবচেয়ে পছন্দের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকট হয় সেজদার সময়। সহিহ মুসলিম। তুমি যত নিচু হও, আল্লাহ তোমাকে তত উঁচু করেন। নামাজে কোনো সময়ে অলসতা নয়, এটা হলো আল্লাহর ভালোবাসার আহ্বান। তুমি যখন নামাজে যাও, শয়তান তোমাকে ফিসফিস করে বলে, এখন না, পরে। কিন্তু মনে রেখো, শয়তান ভয় পায় সেই মানুষকে যে নামাজে দাঁড়ায়, কারণ নামাজ হলো আল্লাহর সৈনিকদের পরিচয়। যারা ফজরের ঠান্ডায় উঠে যায়, যারা আসরের ব্যস্ততার মাঝেও দাঁড়ায়, যারা ঈশার নিস্তব্ধতায় সেজদায় লুটিয়ে পড়ে, তারা আল্লাহর প্রিয়জন। তুমি যদি বুঝে ফেলো নামাজের মাহাত্ম্য, তাহলে তুমি নামাজ শুধু পড়বে না, নামাজ ভালোবাসবে। কারণ নামাজে তুমি একা নাও, তুমি দাঁড়িয়ে আছো তোমার সৃষ্টিকর্তার সামনে। আর যে মানুষ এটা অনুভব করে ফেলে, সে আর কোনোদিন নামাজ বাদ দিতে পারে না। তুমি কি জানো, নামাজ শুধু আল্লাহর আদেশ পালন নয়, এটা তোমার পাপ মুছে ফেলার একটি আশ্চর্য সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার দরজার সামনে দিয়ে প্রতিদিন 5 বার নদী বয়ে যেতে দেখো এবং তুমি সেই নদীতে দিনে 5 বার গোসল করো, তাহলে তোমার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না হে আল্লাহর রাসূল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনই যে ব্যক্তি দিনে 5 বার নামাজ পড়ে, তার সব ছোটখাটো গুনাহ মুছে যায়। সহিহ বুখারী ও মুসলিম। ভাবো ভাই, তুমি যখন একবার নামাজে দাঁড়াও, আল্লাহ তোমার অন্তরের পর্দা থেকে পাপের দাগ মুছে দেন। তুমি যখন সেজদায় মাথা রাখো, তোমার অহংকার ভেঙে যায়, তোমার আত্মা পরিশুদ্ধ হয়। কুরআনের এক আয়াত, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 44। এটাই নামাজের অলৌকিক শক্তি। এটা শুধু রুকু আর সেজদা নয়, এটা তোমার ভিতরের অন্ধকার দূর করে, তোমার নফসকে নিয়ন্ত্রণ করে। তুমি কি জানো কেন নামাজ পড়েও অনেকের জীবনে শান্তি আসে না? কারণ তারা নামাজ পড়ে শুধু শরীর দিয়ে, কিন্তু হৃদয় অনুপস্থিত থাকে। যখন তুমি শুধু দাঁড়াও, বাঁকাও, সেজদা দাও, কিন্তু হৃদয় আল্লাহর দিকে মনোযোগী নয়, তখন নামাজ তোমাকে পরিবর্তন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত নামাজ আদায়কারী আছে
যার নামাজে তার জন্য শুধু ক্লান্তি লেখা হয়। সহিহ হাদিস। নামাজ তখনই জীবন বদলে দেয় যখন তোমার হৃদয় এতে যুক্ত হয়। যখন তুমি আল্লাহু আকবার বলো, তুমি অনুভব করো যে আমি এখন এই পৃথিবীর সব দুঃখ থেকে মুক্ত, কারণ আমি এখন আমার রবের সামনে। তুমি কি লক্ষ্য করেছ, যখন তুমি মন খারাপ, ক্লান্ত বা হতাশ থাকো, নামাজে দাঁড়ালে হৃদয় হালকা লাগে? এটাই আল্লাহর রহমত। নিশ্চয়ই আমি তোমার বুকে প্রশান্তি দান করি নামাজের মাধ্যমে। সূরা রাদ 28। নামাজ এক ধরনের চিকিৎসা। এটা তোমার মানসিক অশান্তি দূর করে, হৃদয়ে শান্তির আলো জ্বালায়। তুমি যখন নামাজে কুরআনের আয়াত পড়ো, তুমি আসলে আল্লাহর সাথে কথা বলছো। আর যখন তুমি দোয়া করো, তুমি তোমার কথা বলছো আল্লাহর কাছে। এই আলাপের মাঝে এমন এক সংযোগ তৈরি হয় যা কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো অর্থ দিতে পারে না। তুমি কান্না করো, তুমি বলো, হে আল্লাহ, আমি একা নই, তুমি আমার সাথে আছো। নামাজে কান্না জান্নাতের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবারও আল্লাহর ভয়ে কেঁদেছে, তার চোখে দোজখের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তাই ভাই, নামাজে কান্না করতে লজ্জা করো না, কারণ সেই অশ্রু জান্নাতের পথের প্রথম ধাপ। নামাজ শুধু ফরজ নয়, এটা এক ভালোবাসার গল্প, এক প্রেম বান্দা ও রবের মধ্যে। যে নামাজে ভালোবাসা আসে, সেই নামাজ তোমাকে আল্লাহর প্রিয় বানায়। ভেবে দেখো, যদি আমরা দিনে 5 বার আমাদের রবের সামনে দাঁড়াই, তাহলে কি আল্লাহ আমাদের একা ছেড়ে দেবেন? যে নামাজ পড়ে, তার জীবন আল্লাহ ঠিক করে দেন। তার রিজিক বৃদ্ধি করেন, তার বিপদ দূর করেন, আর তার হৃদয়ে নূর দান করেন। রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামত। শান্তি, সন্তুষ্টি, স্বাস্থ্য, ভালোবাসা, এমনকি তোমার নামাজ পড়ার তাওফিকও এক বিশাল রিজিক। নামাজ আর রিজিক সম্পর্কটা কোথায়? অনেকেই ভাবে রিজিক তো আল্লাহর হাতে, নামাজের সঙ্গে রিজিকের কি সম্পর্ক? কিন্তু কোরআন আমাদের অন্য কিছু বলে। তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও নামাজে অটল থাকো, আমরা তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি। সূরা তোয়াহা 132। দেখলে, আল্লাহ নিজেই বলছেন, তুমি নামাজে স্থিত থাকো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। তুমি যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো, যদি নামাজ না থাকে, তবে রিজিকের বরকত কখনো আসবে না। বরকত মানে কি জানো? অল্প জিনিসে আল্লাহ এমন শান্তি দেন যে মনে হয় পুরো দুনিয়া তোমার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে নামাজ আদায় করো, কারণ সকাল হলো বরকতের সময়। তিরমিজি। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তার রিজিকে বরকত রাখেন। আর যে ফজর ঘুমিয়ে কাটায়, সে নিজের ভাগ্যের দরজাই বন্ধ করে দেয়। একজন সাহাবী ছিলেন, প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠতেন। তিনি বলতেন, আমি কখনো রিজিকের জন্য চিন্তা করি না, আমি শুধু চিন্তা করি আজ ফজর নামাজ মিস করব কিনা। কারণ তিনি জানতেন যে ফজর রক্ষা করে, আল্লাহ তার দিন রক্ষা করেন। তুমি জানো কি, যখন তুমি নামাজে দাঁড়াও, তুমি আসলে আল্লাহর দরজায় নক করছো, আর আল্লাহ কখনো সেই দরজা বন্ধ রাখেন না যে বান্দা নিয়মিত দরজায় কড়া নাড়ায়। যে আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক 2:3। এই আয়াতে আল্লাহর ওয়াদা আছে, যদি তুমি নামাজে স্থির থাকো, তাকওয়া অবলম্বন করো, তবে রিজিক এমনভাবে আসবে তুমি অবাক হয়ে যাবে। তুমি যখন সেজদায় কান্না করো, তুমি হয়তো শুধু নিজের দুঃখ বলছো, কিন্তু আসলে তুমি তোমার রিজিকের দুয়ার খুলে ফেলছো। আল্লাহ বলেন, তুমি সেজদা করো এবং নিকটবর্তী হও। সূরা আলাক 19। যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটে আসে সেজদার সময়, সে মানুষটা কখনো রিজিকে গরিব হয় না। হয়তো অর্থে ধনী না,
কিন্তু হৃদয়ে থাকে সন্তুষ্টি, আর এটাই আসল সম্পদ। নামাজ রিজিকের নিশ্চয়তা দেয়, ইতিহাসের প্রমাণ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে নামাজ ঠিক রাখে আল্লাহ তার দুনিয়া ও আখিরাত ঠিক রাখেন। আর এক সাহাবী বলতেন, আমি যখন রিজিকের সংকটে পড়তাম তখন আমি নামাজে আরও মনোযোগী হয়ে যেতাম। দেখতাম কিছুদিনের মধ্যেই আল্লাহ আমার সব দরজা খুলে দিতেন। আজ তুমি যতই ব্যস্ত হও, যদি নামাজ ফেলে রাখো তবে মনে রেখো তুমি রিজিকের দরজা নিজের হাতে বন্ধ করছো। তুমি হয়তো ভাবছ এই কাজটা করলেই টাকা আসবে, কিন্তু বাস্তব হলো যে নামাজ ঠিক রাখে তার জন্য আল্লাহ এমন উৎস থেকে রিজিক পাকড়ান যেখানে কোনো হিসাবই চলে না। এক ভাই বলছিলেন, আমি আগে ব্যবসায়িক ক্ষতিতে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম, বিশেষ করে ফজর ও ঈশা নিয়মিত পড়া শুরু করি। 2 মাসের মধ্যে এমন অর্ডার এলো যেটা আমি কখনো ভাবিনি। তিনি বললেন, আমি বুঝে গেছি রিজিক আল্লাহর হাতে, আর আল্লাহ রিজিক দেন সেই বান্দাকে যে সেজদায় মাথা রাখে। নামাজ হলো রিজিকের দরজার চাবি। যে নামাজে নিয়মিত, আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যেখানে হিসাবের ক্যালকুলেটরও হার মেনে যায়। তুমি যদি জীবনের অভাব, দুঃখ, কষ্ট থেকে মুক্তি চাও, তবে শুরু করো আজই একটি নামাজ থেকে। আল্লাহ তোমার রিজিক খুলে দেবেন, তোমার জীবন বদলে দেবেন, আর তোমার হৃদয়ে নেমে আসবে সেই প্রশান্তি যার নাম সালাহ। সেই মুহূর্তে একটা দরজা খোলা থাকে, একটা পথ যেখানে কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ তোমাকে ডাকছেন, এসো নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। এই আয়াতে এক বিশাল রহস্য লুকোনো আছে। আল্লাহ বললেন না, অস্ত্র ধরো, মানুষ ধরো, কৌশল নাও। বললেন, ধৈর্য ধরো আর নামাজে ফিরে আসো। কারণ নামাজ এমন এক আশ্রয় যেখানে তুমি দুনিয়ার ঝড় থেকে আশ্রয় নিতে পারো, যেখানে কান্না হারাম নয়, বরং কান্না হয় তোমার শক্তি। যখন সব কিছু হারিয়ে যায়, জীবনের কিছু সময় আসে যখন তোমার সব চাওয়া ব্যর্থ হয়, সব স্বপ্ন ভেঙে পড়ে, তখন মনে হয় আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? কিন্তু ভাই, ঠিক সেই সময়ই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন। তুমি যখন কাঁদো, সেজদায় আল্লাহ বলেন ফেরেশতাদের, দেখো আমার সেই বান্দাকে, সে কাঁদছে কারণ সে জানে আমার ছাড়া তার আর কেউ নেই। যখন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তান ইউসুফকে হারালেন, তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার দুঃখ আর কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ 86। তিনি কান্না করলেন, কিন্তু কারোর কাছে নয়, শুধু আল্লাহর কাছে। আর আল্লাহ তার সেই দোয়ার জবাব দিলেন বছরের পর বছর পর, কিন্তু সবচেয়ে সুন্দরভাবে। ইউনুস আলাইহিসসালাম যখন অন্ধকারে তিমির পেটে, তখন তার মুখে উচ্চারিত হয়েছিল সেই কালোজয়ী দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87। এবং আল্লাহর সাথে সাথে বলেন, আমি তার দোয়া কবুল করলাম, আর এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। তুমি হয়তো আজ আর্থিক সংকটে, হয়তো মানসিক অশান্তিতে, হয়তো হারিয়ে ফেলেছ প্রিয় কাউকে, কিন্তু তুমি যদি নামাজে স্থির থাকো, তবে আল্লাহ সেই অন্ধকারে আলো পাঠাবেন। একটা চাকরি নয়, একটা সুযোগ নয়, বরং এমন তৃপ্তি যা দুনিয়ার কিছু দিয়েই পাওয়া যায় না। রাসূল সাল্লামের অভ্যেস। হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখনই রাসূল সাল্লাম কোনো বিপদে পড়তেন, তিনি সাথে সাথে নামাজে দাঁড়াতেন। আবু দাউদ। ভেবে দেখো, যার উপর ওহী নাজিল হতো, যিনি আল্লাহর প্রিয়তম, তিনিই নামাজি শান্তি খুঁজতেন। তাহলে আমরা কিভাবে অন্য পথে শান্তি খুঁজব? নামাজে আল্লাহ সাড়া। যখন তুমি নামাজে বলো, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তখন আল্লাহ বলেন, এটাই আমার এবং আমার বান্দার মধ্যে সম্পর্ক। তুমি বলছো সাহায্য চাইছো, আর আল্লাহ বলছেন, আমি আছি, আমি শুনছি। হতাশা আল্লাহর বান্দার জন্য নয়, কারণ নামাজ মানেই আশার ঘোষণা।
যখন তুমি নামাজে দাঁড়াও তুমি আসলে ঘোষণা দিচ্ছ, আমি একা নই, আমি নিরাশ নই, আমার পাশে আছে মহান রব। আল্লাহ বলেন, আমার দয়া থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। যে নামাজে স্থির থাকে তার জীবনে হতাশা টিকতে পারে না। বাস্তব জীবনের কাহিনী। এক তরুণ বলছিলেন, আমি চাকরি হারিয়েছিলাম, জীবনের সব কিছু ভেঙে পড়েছিল, প্রতিদিন শুধু এক কাজ করতাম, নামাজে কান্না করা। 3 মাস পর আল্লাহ এমন পথ খুলে দিলেন যেটা আমি কখনো ভাবিনি। আজ আমি বুঝি সেই কান্নাগুলোই ছিল আমার সফলতার শুরু।